দাদা প্লেটে ছড়িয়ে দিন, একটু পেঁয়াজ, একটু লঙ্কা, একটু ঝুড়ি ভাজা। আর যেটুকু জায়গা পড়ে থাকবে তাতে কি আমি বসে পড়বো? না, বাসি খাবার খেতে বারণ করেছে ডাক্তার। আরে আমি তো ডিসচার্জ হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছি, এক্ষুনি নিজেকে চার্জে লাগাতে হবে দেখছি। এই তো পেয়ে গেছি। আমার নাম সত্তর, পুরো নাম সত্তর ওয়াট। এই দোকানে সব মাল নিয়ে দেব চম্পট। যাই, চুরি করার জন্য এইটুকু চার্জ যথেষ্ট। ঝটপট সব মালপত্র লুটে নি। এই ধ্যাৎ। আরে ভেতরে ছবি তুলতেছে কেডা? আরে আরে ধর বেটারে। কেন, ও কি ট্রেন নাকি যে ধরতে হবে? আরে ও বেটা চোর। সন্তোষ দাদা দোকানে তো নাই, তাই চোর ওর দোকানে ঢুকছে চুরি করার মতলবেই। চুরি টুরি আমি একদম দেখতে পারি না বাবা। এইটা লাখ কথার এক কথা। আমরা বরং পিছন ঘুরে দাঁড়াই। হ্যাঁ, এবার ঠিক আছে। আরে কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোসায় কেটে যাবে কান। চল চোরকে পাকড়াও করি, অ্যাডভেঞ্চার তো হইবই, সাথে হিরোগিরিও দেখানো হইব। এখানে তো ঘুটঘুটে অন্ধকার গলিদা। আরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, ফোনের লাইটটা জ্বালাও না। আরে, কি সব ছড়াই একাকা। একাকার কোথায় দেখছো গো? এ তো নানা আকারে ছড়িয়ে আছে। আরে এ তো গম, আমরা খেতে এলাম কি করে? আমরা তো দোকানে ছিলাম, তাই না? তুই দোকানেই আছিস বোকারাম। গম মেঝেতে ছড়িয়ে আছে আর আমরা গমের উপর ছড়িয়ে আছি। কিন্তু যে চোরটারে দেখলাম সে গেল কই? ভূত। না চোর। আরে ধর বেটাকে। এই রে, দেখে ফেলেছি। ধরো ধরো, ধরো, যেন পালাতে না পারে। পাপিস রে আলুর দম। চোর চোর ধর, পালাবে। ধরো পালাচ্ছে কিন্তু ধরতে হবে। বাপরে, ধরে ফেলেছি। আরে এ তো চোরটা নয়। এই যে সন্তোষ দা। ধরেছি যে সুর মানে চোর চুরি করছিল। চুরি করিস সারে গা, লজ্জা কর না? আরে আমরা চোর নই। যাকে ধরতে হতো সে তো পালিয়ে গেল রে, তাও আবার পিছনের দরজা দিয়ে। আরে সন্তোষ দা, আমরা চোর নই, চুরি করেছে ওই টর্চ। আমরা ওকেই ধরতে এসেছিলাম, কিন্তু ও তো পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল। ওখানে তো কাউকে দেখছি না। আমার কপালে কি হাদারাম লেখা আছে নাকি? না, মনে হয় মুছে গেছে। পরের বার দামি মার্কার দিয়ে লিখিও। চুপ, তোদের তিনজনের জন্য আমার দোকানের হাল বেহাল হয়ে গেছে। এবার বল কি করা উচিত? হ্যাঁ। না দিদিন না, না দিদিন না, কিটিকিট তা কিটিকিট। মানে জানি না, সঙ্গীতের জবাব সঙ্গীত দিয়েই দিয়ে দিলাম। আমরা এরকমই। আর আমি তাহলে কেমন সেটা এখনই দেখাচ্ছি। একবার ভেতরটা দেখে আসি কতটা লোকসানে আছি, তারপর তোদের তবলা আমি বাজাচ্ছি।
এই সন্তোষদাটা এত গায়ে গায়ে কথা কয় কেন? কত বুঝাই যায় না ওর কথা শুনবো নাকি ধাই ধাই করে নাচ করবো? আর আমি যেই তবলা বাজিয়েছি অমনি আমার উপর রেগে কাই। ভাবো, এই জন্য লোকের ভালো করতে নেই। গুলি, কঞ্চি, তুবড়ি, তোদের কাছে দুটোই অপশন আছে। হয় দোকানে যা লোকসান হয়েছে সেটা পুষিয়ে দে, নয়তো আমার দোকানে দুদিন কাজ করে নে। যদি না করি তো তো তাহলে তো তোদের জানাই আছে, এলাকায় আমি একাই আছি যার থেকে তোরা সবাই মিলে রেশন কিনিস। 3 মাস চাল ডাল আর চিনি কিছুই তোদের বাড়ি পৌঁছবে না, পেটে পড়বে না কোনো এক কণাও দানা। তবে তো আর কোনো উপায় রইলো না, এবার আমাদেরই করতে হইব চোরের ওপর বাটপারি। তুমি যাও, আমরা তোমার দোকান ঠিক সামলে নেব। তাহলে দোকানে পরিষ্কার করা থেকে শুরু কর, আমি একটু আসছি। কোথায় সন্তোষদার ভালো করতে গেলাম, উল্টে আমরাই চোর অপবাদ পেলাম। এখন এই এক চিলতে দোকানে কাজ করতে হবে। তুবড়ি পটকা, কাজের কোনো ছোট বড় হয় না। তাইলে আলমারির তাকগুলা পরিষ্কার কইরা দে না। এসব ছোটখাটো কাজ আমাকে কেন যে দাও, নিজেরাই করে নাও না। এতটা মালপত্র নাই দোকানে যতটা কুড়ামি আছে তোর ভিতরে। দাদা গো, ও দাদা, এখন মিষ্টি মুখ কইরা দাদা পতায় একটু পরে ধার চাইবা। সাইটা কি শুনি? কাঁচা হলুদ দিন। সরি, গ্যাস হয়ে গেছে। না নাই, আর ওই তো ওখানে। ওইটা হলুদ না, প্রায় সাদা। ঘুমোচ্ছে কিনা? 2 দিন পরে এসো, ততদিনে ঘুম ভেঙে হলুদ হয়ে উঠবে। এই যে দাদা, এই ফর্দ দেখে জিনিস দিয়ে দিন তো প্লিজ। দেখি কি আছে। ওই যে উপরে লেখা আছে। ছাই ধাবা, ওসব এখানে রাখি না দাদা। নিচে পড়ো। নিচে তো টোটাল লেখা আছে। আরে নিচে আর উপরের মাঝখানেরটা পড়ো। আরে মাঝখানে তো কিছুই লেখা নেই। নিতে কি এসেছো বলো তো? মজা মজা করতে এসেছিলাম। বাড়িতে ঝগড়া হয়েছিল, মনটা ভালো করতে এসেছিলাম। হেব্বি লাগলো দাদা। আরে এমন এমন অশিক্ষিত লোক থাকে এলাকায় যে টাইম আর মুড দুটোই ঠিক রাখা দেয়। গাধা, বেরো আমার দোকান থেকে। আমি চুপি চুপি সব দেখে নিয়েছি। পুরো লোকসান হচ্ছে দোকানের শুধুমাত্র তোদের জন্য। হ্যাঁ, শুধু তোদের জন্য। আরে সকাল থেকে মাত্র 5টাই তো লোক এসেছে দোকানে। তাতে কি? ভালো মুদির দোকানের খোঁজ চাইলো, আমরা পাশের দোকানটা দেখিয়ে দিলাম। সব বেসুরো, বেরো এখান থেকে। সব কটা বেরো, বেরিয়ে যা। পালা! ওনারে যেন কেমন সিনা সিনা ঠেকতাছে। মনে পড়েছে, এরকম টর্চ আমরা টিভিতে দেখেছি। আরে টিভি নয় হাদা, এটা ওই সোড্ডা যার জন্য আমাগো মতো এই ভিআইপি মানুষের গোটা দিনটা ওই ভাড়ার দোকানে নষ্ট হইয়া গেল। আরে ধরো। আরে উল্টো দিকে ছুটছিস কেন? চোর তো সামনে ছুটছে কঞ্চি ভাই। আরে আমি লং জাম্প দিচ্ছি। বাবারে, সব অন্ধকার। উফ, চেপটে দিল রে। কাকা আমার পঞ্চায়েত প্রধান, বন্দুকের খোসায় কাটে যাবে কান। বেটা, তোর জন্য আমরা সারা দিন মুদির দোকানে ফেসেছিলাম। আজ তো তোর ব্যাটারি খুলে আমাদের স্পিকারে লাগাবো আর সারা রাত পার্টি করব। ছিলাম আমি 70 ওয়াটের, মেরে মেরে 3 ওয়াটের করে ফেলেছে। আমায় ক্ষমা করে দাও, আমি সব জিনিস ফেরত দিয়ে দিচ্ছি। হলের বারে ঝুলে থেকে স্পটলাইটের কাজ করে নেব, কিন্তু চুরি আর করব না। আমায় ছেড়ে দাও। বেশ, তাইলে মুদির দোকানে গিয়া জবানবন্দি দিয়া জানান দে যে চোর আমরা নই তুই। চল। ধন্যবাদ তোদের 3 জনকে। আরে সরি, তোদেরকে চোর ভাবার জন্যে। তোরা 3 মূর্তি এলাকায় ছিলি বলে আমার দোকান সুরক্ষিত থাকলো। আমার তরফ থেকে তোদের 1 মাসের চিনি ফ্রি 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 ফ্রি। চিনি নয় গো সন্তোষ দা, চকলেট।